এক্স এর ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। সে দেখার পরে বাবা আমাকে ডাক দেয়, তোমার ক্রাশের খেলা হচ্ছে, আমি দৌড়তে চলে আসি। মানে আমি বুঝি না তাসফিনের কথা বলতেছে, কিন্তু বুদ্ধি নাই। আমি আমি জানেন না কোন ইতিহাস, চারটা বিয়ে করছে, চারটা ভিডিও। স্ত্রী আমাকে বলে আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি, সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না। তার সাথে গিভ এন্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। অনেকদিন হয়েছে আপনাদের সাথে দেখা হয় না, আপনাদের সাথে মজ মাস্তি হইতে আছে না, সেই কারণে আজকে নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম। আপনাদের সাথে মজ মাস্তি করব এবং হাসি ঠাট্টা ফানি মজা সব কিছু এই ভিডিওতে করবো। আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলাবো। আশেপাশে করবো না, ভিডিওর উপরে ঝাঁপ দিয়ে ভিডিও ঝাঁপ দিয়ে পড়ার পূর্বে একটি কথা বলছি, সেই যারা কোনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আশেপাশে কথা বলবেন, ভিডিওর উপর ঝাঁপ দিয়ে পড়ে দিয়ে নিজস্ব মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাই যাবেন। ডাক দেয়, তোমার ক্রাশের খেলা হচ্ছে, আমি দৌড়তে মানে আফা আমার ডাকতেছে, তোমার ক্রাশের খেলা হইতে আছে, তারপর চলে আসি। মানে আমি বুঝি না তাসফিনের কথা বলতেছে, আমি বুঝি নাই তাস্কিনের খেলা খেলতে আছে। ও ম্যা তাস্কিনের ক্রাশ, এ কেমন বেন ভাব। আজকের খেলা নিয়ে খুব এক্সাইটেড, আপনাদের ভিতরে খুব উত্তেজনা কাজ করছে। রিপোর্টার উত্তেজনা কাজ করতে আছে। তো আপনি কি খেলাটা পছন্দ করেন এবং আজকের খেলা দেখেছেন? হ্যাঁ আজকে আউট 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 মানে কত আউট আউট হয়ে যাইতে আছে। আচ্ছা, কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই? কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই সেটা আপনি বলেন। আমি 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 মাথা আছে বুদ্ধি নেই, মাথা আছে বুদ্ধি নেই ভাই, তাই নাকি? বাস্তব হতে হতে পারে। আপনি জানেন না কোন ইতিহাস, চারটা বিয়ে করছে, চারটা বিয়ে করছে আর ইতিহাস বাতায় বাসায় নিয়ে আপনারা ঝগড়া প্যাটি চকে সবকিছু করেন, আপনি আর ইতিহাস জান নয়, 4টা বিয়ে করছে। ভিডিও করবেন কি করবেন, চারটা বিয়ে না আমার নেবে না বাসায়, আরে বাসায় নিমু, আরে এই নিয়ে মেরে দিলাম। আমি পাইসে গেছি, বাসরাতে আমার স্ত্রী আমাকে বলে আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি, সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না। দেহ দেবে মন দেবে না, জোর করে দেহ পাইলে গেছে মন দিয়ে কে করো মেলা দাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বিরক্ত হয়ে গেছে ওবায়দুল কাদের, শালি শহর দে চেহারা দেন যা 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 আর ই করিস না। তার সাথে গিভ এন্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে গিভ এন্ড টেক বুঝছেন? গিভ এন্ড টেক মানে কি বুঝছেন? আর ওই জনি দাদার সম্পর্কের কথা কইতে আছে, সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। 2 লাখ 5 লাখ টাকা দিয়ে থাকা যায়, আমার সম পরিমাণ না লাগবে, মানে মালে মালে কপাকাবি হবে। প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল। ও মেডিকেলে পড়তে সারে অফার দিয়েছে, তারপর আর কে? আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্স এর ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছি না। ভাই ওপেন লেভেলের, ও ভাই কি কোন জগতে আছি আপনি বুঝলেন? আর কি চান? সে দেখার পরে দেখেন এটা WWE খেলা হইতেছে, দেখেন না ভাই মুখে কি এটা দেখতে গেছি মেয়ে, দেখেন কি সব মাথা গরম হয়ে গেছে, দেখেন কেমনে কলাই যেতে গেছে, গাম খাইয়া শক্তি বেরিয়ে গেছে। এটার পেছনে কি লিখা লাগে, মেইন কারণ হইছে বৌদিদের পিছনে কি কারণ লাগে লেগে কইতে আস হাস বদিরারে বিয়া করন লাগে। লাগে
গার্লফ্রেন্ড হইলে বিয়ে করা লাগবো, সংসারের দায়িত্ব নেওয়া লাগবো। আর বৌদি হইলে বিয়ে করা লাগতো না, দায়িত্ব নেওয়া লাগতো না, 2-4 টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। মানে কি হইছে মূল কারণ, বিয়ে করা লাগে না তো, বাস্তব ভাই, বাস্তব বাস্তব। দায়িত্ব নেওয়া লাগে না। যাত্রীর ব্যাগ থেকে বের হলো পুরো 1 কার্টুন কম হজযাত্রী দামি সিগারেট। আর একটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল 1 প্যাকেট। ভাই ওয়াজ করতে যাইতেছে না ভাই, খাইতে যাইতেছে। একটু পর বের করা হলো আস্ত দুটো কাঁচা কাঁঠাল। এমন কাঁচা কাঁঠাল উড়ে যাইবো, আইবো, দিতে থাকবো এনে 1-2 মাস। তো প্রতিদিন আম কাঁঠাল সব চলে যাবে, সবকিছু লই যাইতেছে, কাঁচা আনবে খাইবো। পেঁপেও মিলল তারই ব্যাগে। ভাই সিজনীয় ফল খাইতে হইব না ভাই, আপনি যে যাই করলো সিজনীয় ফল সারাম যাইব না। কি নেই এই হজযাত্রীর ব্যাগে? সিগারেট, জর্দা, কাঁঠাল, পেঁপে, সেমাই, শ্যাম্পু সহ নানা ধরনের জিনিস নিয়েই হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই ভাই বেডি মানুষ, বুঝতে হবে, সব করলে তো হবে না। দলটা ওরকম কোনো ভালো দল না। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। মায়ের দোয়া ক্রিকেট বোর্ড সবাই কিভাবে দোয়া চাইতে আছে। করা ছাড়ার কিছু যদিও আজকে ম্যাচ, আজকে খেলা আছে না কালকে খেলা আছে বাংলাদেশে, সেই খেলাটা দেখেন আর বলবেন আমাদের উন্নতির শিখরে কতটুকু বুঝেছি। অপশন নাই। সবাই আমার জন্য দোয়া। মানে মায়ের দোয়া কিভাবে লাগছে, প্রথম ম্যাচটা বাংলাদেশ সেই ব্যবধানে কিন্তু যাচ্ছে, সেই ব্যবধানে যাচ্ছে, মানে 6 বলটা কাতারে গেছে। মাহমুদুর রিয়াদ না থাকলে যেতে যেতে মামা মাহমুদুর বাড়ি। দোয়া করেন, সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারেন। সবাই দোয়া করবেন। আমাদের দোয়া দরকার। আমাদের দোয়া দরকার, মায়ের দোয়া। করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। দোয়া করা ছাড়ার কিছু নেই। সবার কাছ থেকে উফ, পুরো মুসল্লি ভাই, হুজুর হুজুর মালনে শেপ। দোয়া চাইবো। দোয়া করেন। আসি ভাই দোয়া করেন। মায়ের দোয়া, এই মায়ের দোয়া থাকলে কোনো চিন্তা নাই। মায়ের দোয়া ক্রিকেট, মায়ের দোয়া ক্রিকেট। স্বামী হিসেবে আমার আসলে ইঞ্জিনিয়ারকে ডাক্তার বা পুলিশের থেকে বেশি পছন্দ, কেননা ইঞ্জিনিয়ারদের কোনো রিস্ক নেই। আপনার বিয়ের প্রথম রাত বাসর ঘরে আপনি আপনার স্বামীর সাথে খুবই রোমান্টিক একটা সময় কাটাচ্ছেন, এর মধ্যে একটা কল এলো এমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে, কোনো একজন মারা গিয়েছে বা কোনো একজন খুবই অসুস্থ। ডাক্তারদের সাথে এই যে একটা রিস্ক, এই ধরনের কোনো রিস্ক আসলে ইঞ্জিনিয়ারদের সাথে হবে না। ইঞ্জিনিয়ার আপনাকে সময় দেবে। আমি আসতে কষ্ট হইতেছে। ফিরাইতেছে, এটা হচ্ছে ভালোবেসের শাসন, অন্য কিছু না। শালায় ভিডিও করে রাখছে আবার। সরি কইতাছি, আর হাত কাটতাম না, যাও। সরি কইছে, আর হাত কাটতাম না। আরে ভাই যে হাত কাট বাবা। আচ্ছা সরি। তুমি অলওয়েজ হ্যাপি থাকবে, কথা বলে দাও, কথা দাও। ভালো লাগছে, ভালো লাগছে, মাত করলে ভালো লাগছে, তো তেমো কথারই নেই। আমি আর হাত প্রেমনের প্রাক্তন স্বামী রাজকে বিয়ে করলেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী বুবলি। ভাই রাজ পারতন, বুবলি পারতন, যে ফারাতন মিলে গেছে, পারাপারি করতে। তো তাই নয়, এই বিয়ের আয়োজন হয়েছিল সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে। গত 13 মে নাকি এই নতুন সম্পর্ক শুরু হয়েছে, যার কারণে মিডিয়া 13 মে পাড়ার বিনোদন পাতায় এখন শুধু শরীফুল রাজ ও স্বপ্নম বুবলির নাম। বলা হচ্ছে সিনেমার কাহিনীতেও যেন হার মানালো সাম্প্রতিক এই গুঞ্জন। তাই সত্যি মনে হচ্ছে, কিছু মনে হয়, আমার তো এমনই মনে হইতে। এটা কোনো কথা? অনরা একবার লাইন হইও, লাইন ন আই শুরু করছো মনে অনর মনের মাধ্যমে মিশে শেষ করিবেন, ঠিক আছে? আচ্ছা ট্রাই করি। ও গড, একবার দিলা তোরে পাই গেলে আর কিছু না লাগবে, আর কিছু ন লাগবে, আর কিছু লাগতো না। ओ यार यार ये कितनी औसम है। অনেক ছেলে প্রেম করতেছে, প্রেমিকা তারে হুন্ডা গিফট করতেছে না, সাধারণ বিষয়। হুন্ডা গিফট করতে আছে না, এটা একটা সাধারণ বিষয়, এর মধ্যে সাধারণ কোনো বিষয় হইতে পারে। দিতে পারে, প্রেমিক ভালোবাসা দিতে পারে। আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না। আমি কি বালা লাইতাছো, হালাও সেরো বেবি বলেছি? স্মার্ট একটা ছেলে দেখতে শাকিব খানের মতন, তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো, সময় কেন ব্যয় করবো? সবাই তো সবাই লাভের জন্য ঘুরে, তাই না?
টাকার কোনো বিষয় না, আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না, বাট যে মেয়ে আমাকে 5 লাখ টাকা দিয়ে R15 গিফট করবে আমি তাকে জীবন সাথী বানাবো। লোভী টাকা পয়সা আমার না, যে আমি 5 লাখ টাকা দেবো আর হতে পারি তার সাথেই যাবো, মনে করো তো কেন বলবো? একটা স্মার্ট ছেলেকে পাইতে হলে একটা জিনিস দিতে হবে, আর কিছু পাইতে হলে কিছু দিতে হবে। বাস্তব এটা কথা, আমি একমত। সবাই মনে করছে আমি যৌতুকের পক্ষে কথা বলতেছি। তাই মনে করতে পারে। অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই, এটা তাই নাকি ভাই? কি অপবাদ? যে বলে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন না, অসুবিধা কিন্তু রেডি। আমি কি রেডি? আপনি কি জায়েদ খানকে চেনেন? জি জি জি, সাকিব খানকে চেনেন? হ্যাঁ 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 হ্যাঁ, সাকিব খানকে ক্রিকেট খেলোয়াড়। সাকিব খান ক্রিকেট খেলোয়াড়, ওই খেলতে দেখতে গেছে। বাংলাদেশের যে কোনো 2 জন ফুটবলারের নাম বলুন। নেইমার, মেসি। নেইমার, মেসি। আর কি শুনতে স্যার? এরপর আর প্রশ্ন লাগে? সবকিছু দিয়ে লাইছে। দোস্ত একটা ঝামেলা হয়ে গেছে। রকিবের মতো ফ্রেন্ড থাকতে তোর আবার কিসের ঝামেলা বল? দোস্ত আমি কিসের? প্রেগন্যান্ট। কত কি কসকি? ওকে, হোয়াট ডু ইউ মানে এটা গাড়ি শুনলো কি মেয়ে, এই শোনার পর আবার আসতে কি সুন্দর মজা পাইছে। লুক ফর ইন আ গার্ল? আমার হচ্ছে একটা মেয়ে ভালো লাগে, তার চোখ বড় তো পছন্দ। আমার চুলগুলো সুন্দর না? কি বলতে চাও তুমি? অরিজিনাল, হ্যাঁ। সবার মতো আর লাগে এরপর আর লাগে না, যাতে অনেক হয়ে গেছে। কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? টিপতে দেওয়ার খেতে হয়, বলেন। এই এমনি তাকে খাচ্ছ? টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। আমইতে পারে। প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়। জানি না, একটু ভেবে দেখেন প্রেম করলে কি খায়। আমরা সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি নাই যে, মানে এখনো প্রেম নেই আপনার? ওইভাবে করে না, অন্যভাবে করে। যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই। আপনি মামার সাথে না খান, অন্যরা খায়, আপনি খান, হয়তো অন্যকে খায়। কি সেটা বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? আচ্ছা, ওইটার রং যদি বলি, ওটার রং একটু বাদামি কালারের হয়। ये कहाँ से आया है? এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম, বাদামি কালারের হয়। সো অবভিয়াসলি বাদাম। लो बात है। আমি এখনো ছোট, আমি টিনেজের বয়সে আছি। সো ছোট শিশু শিল্পী বলছে এটা দিয়ে আমার ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে আমি লেহেঙ্গা পরেছি, তাই একটু বড় লাগতে পারে। ধীরে ধীরে বালমা ও कैसे इधर সুন্দর সুন্দর ভালো ভালো ফানি ঠাট্টা মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।